তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং নেক্সট টেপের মধ্যে এখান থেকে নতুন করে একটি অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনটির কাজ কি বা এটি কিভাবে আমাদেরকে উপকারিতা দিতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো এখান থেকে যে বিষয়টি লেখা আছে সেটি যদি আমি বাংলা করার ট্রাই করি তাহলে মোটামুটি আমরা একটি ধারণা পাবো যে গেট এ ক্রিয়েটর প্লেবুক ফর মনিটাইজিং অন ফেসবুক। এখান থেকে ফেসবুক যে বিষয়টি বলছে সেটি হলো আপনি একটি ক্রিয়েটর প্লেবুক পাবেন মনিটাইজেশন করার জন্য ফেসবুকের মধ্যে, যেটি আপনি পরে আপনার মনিটাইজেশনের যে পথটি আছে সেটি আরও সুগম করতে পারেন এবং দ্রুত আপনি আপনার ইনকামগুলো বাড়াতে পারেন এবং আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সদের সাথে আরও বেশি আপনি কমিউনিকেট করে আপনার কমিউনিটি বেশি বৃদ্ধি করতে পারেন। তো এখান থেকে আমরা যদি এই বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে এইখান থেকে আমরা এই যে বিষয়টি আছে এই বিষয়টির উপর ক্লিক করে দিব। তো আমি এখান থেকে যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস লোডিং হচ্ছে এবং এখান থেকে দেখাচ্ছে ক্রিয়েটর সাকসেস। তো ক্রিয়েটর সাকসেসের মধ্যে কোন বিষয়টি আছে, আই হায়ার্ড এ 5 পারসন টিম উইথ মাই ফেসবুক আর্নিং অস্টিন স্প্রিংস। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো অস্টিন স্প্রিংস নামে একজন ক্রিয়েটর আছে, সে 5 জন ব্যক্তিকে হায়ার করেছে তার টিমের জন্য এবং যাতে করে তার ফেসবুকে আর্নিংটি আরও বেশি আসে, এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে বলছে। তো এখান থেকে যে বিষয়টি বলছে আমাদেরকে যে বাই দ্য নাম্বার আই অ্যাম থ্যাঙ্কফুল আই হ্যাভ রিচড 1.4 বিলিয়ন ভিউজ 90 ডেজ। সে 90 দিনের মধ্যে 1.4 বিলিয়ন ভিউজে পৌঁছেছে এবং তার এখান থেকে 280 মিলিয়ন মানুষের কাছে তার পৌঁছেছে, তার 2.1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। ওর ফেসবুক স্ট্র্যাটেজি কী ছিল সেই বিষয়গুলো এখান থেকে বলছে। শর্ট ফর্ম ভিডিও মনিটাইজেশন অন ফেসবুক ইজ হায়ার দ্যান এনি আদার প্ল্যাটফর্ম বাই অ্যান অ্যাবসার্ড অ্যামাউন্ট। তো এখান থেকে যেটি আসলে বোঝাতে যাচ্ছে সেটি হলো ফেসবুকের মধ্যে যদি আপনি লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিও বেশি দেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনি মনিটাইজেশন পাবেন এবং এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন। এছাড়াও আই মনিটাইজ এভরিথিং রিলস ভিডিও ফটো টেক্সট পোস্ট অ্যান্ড স্টোরিজ। এখান থেকে বলছে যে ফেসবুকের মধ্যে আরও যে বিষয়গুলো আছে রিলস ভিডিও ফটো টেক্সট স্টোরিজ এই বিষয়গুলো থেকেও সে ইনকাম জেনারেট করেছে এবং পাশাপাশি সে এঙ্গেজিং ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছে এবং অবশ্যই সে কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে কাজ করেছে, এই বিষয়গুলো এখান থেকে বোঝাচ্ছে। তো নিচের দিকে যে বিষয়টি তিনি বলছে, অন ফেসবুক আই অ্যাম নট জাস্ট টার্গেটিং মাই ইমিডিয়েট অডিয়েন্স আই অ্যাম টার্গেটিং দ্য ওয়ার্ল্ড। তো এখান থেকে এই বিষয়টি যিনি বলছে সেটি হলো যে তার যে অডিয়েন্স আছে শুধুমাত্র সে তাদেরকে টার্গেট করেনি, ফেসবুকের মধ্যে আরও যারা দর্শক আছে তাদেরকেও তিনি টার্গেট করে ফেসবুকের মধ্যে কাজ করেছে। তো এখান থেকে কিছু ক্রিয়েটরের ভুল আছে যেগুলো এখান থেকে তিনি ধরিয়ে দিয়েছে যে আসলে স্পেসিফিক্যালি তারা শুধুমাত্র যে ধরনের ভিডিও তৈরি করে তাদের কাছে পৌঁছানোর জন্য এই বিষয়গুলো করে থাকে বা কন্টেন্ট তৈরি করে থাকে, এই বিষয়টি করা যাবে না। অবশ্যই সবাই যারা ফেসবুকের মধ্যে থাকে বা অডিয়েন্স আছে তাদের জন্যও কাজ করতে হবে। নিচের দিকে লেখা আছে ইটস রিয়েলি ফান প্লেইং উইথ দ্য টেক্সট পোস্ট। তো টেক্সট পোস্ট করার মাধ্যমে এখান থেকে আরও বেশি মজা নেওয়া যায় বা এখান থেকে আরও বেশি মজা হয়, তাই অবশ্যই টেক্সট পোস্ট করতে হবে। নিচের দিকে লেখা আছে কমেন্টিং অন ফেসবুক ইজ আনলাইক এনি আদার প্ল্যাটফর্ম। ফেসবুকের মধ্যে যেভাবে কমেন্ট করা যায় এভাবে অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে করা যায় না এবং যার ফলশ্রুতিতে সহজেই দর্শকদের সাথে যোগাযোগ মেনটেন করা যায় বা দর্শকদের সাথে আরও বেশি কানেক্টেড থাকা যায় এবং যারা বেশি বেশি কমেন্ট করে তাদেরকে টপ ফ্যান বেস কিন্তু দিয়ে থাকে ফেসবুক। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে বলছে। তো মোট কথায় এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে রেগুলারলি কাজ করতে হবে, শর্ট ফর্ম নিয়ে কাজ করতে হবে। যদিও শর্ট ফর্ম
কন্টেন্টে বর্তমানে ইনকাম কম, কিন্তু যদি আপনি গ্রো করতে চান ফেসবুকের মধ্যে দ্রুত, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রিলস ভিডিও নিয়ে কাজ করতে হবে। এবং রিলস ভিডিওর পাশাপাশি বড় ভিডিও, লেখা পোস্ট, স্টোরি পোস্ট, ছবি পোস্ট, এই সকল বিষয়গুলো নিয়েই আপনাকে কাজ করতে হবে। এবং টেক কেয়ার অফ ইয়োর সেলফ, অবশ্যই আপনাকে নিজে নিজে টেক কেয়ার করতে হবে, যাতে করে আপনার যে আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো ভালোভাবে আপনি জেনারেট করতে পারেন এবং সেগুলো জেনারেট করে আপনি ফেসবুকের মধ্যে ভালো একটি পারফরমেন্স দেখাতে পারেন। এখান থেকে আরেকটি বিষয় বলছে, শিডিউল আউট ইয়োর পোস্ট। অবশ্যই আপনি যে পোস্টগুলো ফেসবুকে করবেন সেগুলো আগে থেকেই সম্পূর্ণ তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে শিডিউল করে রাখবেন। শিডিউল করে রাখলে যে বিষয়টি হয় সেটি হলো, অবশ্যই আপনার যে ভিডিওর ইনফরমেশনগুলো আছে সেগুলো ফেসবুকের কাছে আগে থেকেই থাকবে। যখন আপনার ভিডিওটি বা কোনো একটি পোস্ট ফেসবুকে পাবলিশ করবেন, সেগুলো দর্শকদের কাছে দ্রুত পৌঁছিয়ে দিতে ফেসবুক কিন্তু আপনাকে সাহায্য করবে। তাই অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে যে পোস্টগুলো করবেন সেগুলো শিডিউল আকারে করে রাখতে পারেন। এখান থেকে লেখা আছে, স্টিক উইথ ইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু হ্যাভ ফেইথ অ্যান্ড ট্রাস্ট দ্যাট ইফ ইউ ডু দ্য রাইট থিং লং এনাফ ইভেনচুয়ালি ইউ উইল রিপ দ্য রেওয়ার্ড। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো, আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে স্ট্রিক্টলি কাজ করতে হবে এবং দিন শেষে আপনি কি কাজ করলেন, এই কাজ করার জন্য আপনাকে অবশ্যই নিজেই নিজেকে রেওয়ার্ড দিতে হবে বা পুরস্কৃত করতে হবে যে আপনি কতটা ভালো কাজ করলেন এবং কতটা প্রফেশনালি কাজ করলেন। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত এই বিষয়টি বুঝতে পেরেছেন যে ফেসবুক আমাদেরকে কিভাবে কাজ করতে বলছে এবং কোন কাজগুলো করলে আমরা ফেসবুকের মধ্যে সফলতা পাবো এবং কিভাবে ফেসবুকের মধ্যে আমরা টিকে থাকতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।